নবম পে স্কেল নিয়ে টানটান উত্তেজনা। সচিবরা বলছেন 1:8, কর্মচারীরা দাবিতে অটল 1:6। শুরু হয়েছে নতুন অধ্যায়ের ইতিহাস, প্রকাশ করলেন অর্থ উপদেষ্টা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, দৈনিক ইত্তেফাকে আজ প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে আলোচনায় আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানব নবম জাতীয় পে স্কেল নিয়ে সেই উত্তপ্ত বিতর্ক যা এখন সচিবালয় থেকে অফিস ক্যান্টিন সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু। তাই দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আরও এমন গুরুত্বপূর্ণ নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন। আর আপনি কোন জেলার সরকারি কর্মকর্তা বা কর্মচারী সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক আজকের মূল প্রতিবেদন। অবশেষে সেই মুহূর্ত এসেছে যেটার জন্য অপেক্ষা করছিলেন দেশের প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী। নবম জাতীয় পে স্কেল নিয়ে এখন চলছে সরাসরি মুখোমুখি অবস্থান। সচিবরা বলছেন 1:8 অনুপাতেই ন্যায্য, আর কর্মচারীরা বলছেন না, 1:6ই হবে। সচিবদের যুক্তি, প্রশাসনের ভারসাম্য বজায় রাখতে ওপরের পদে বেতনের ব্যবধান থাকা জরুরি। কিন্তু কর্মচারীরা প্রশ্ন তুলেছেন যে একই রাষ্ট্রের কাজ করি, একই দায়িত্ব পালন করি, তাহলে এত বৈষম্য কেন? এই প্রশ্নেই এখন কেঁপে উঠেছে প্রশাসনিক অঙ্গন। অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদের নির্দেশনায় এখন গঠিত হয়েছে বেতন পুনর্বিন্যাস কমিটি। এই কমিটিতে থাকছেন শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অভিজ্ঞ প্রতিনিধিরা। তাদের কাজ এমন একটি কাঠামো তৈরি করা যা একদিকে ন্যায্যতা বজায় রাখবে, অন্যদিকে বাস্তবসম্মতভাবে বাস্তবায়নযোগ্য হবে। অর্থ উপদেষ্টা বলেছেন, এটি কেবল বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নয়, এটি একটি আর্থিক সংস্কার। সরকারি কর্মচারীদের সন্তুষ্টি নিশ্চিত করতেই এই উদ্যোগ। এবার আসা যাক সংখ্যায়। প্রথম গ্রেডের অফিসারদের বেতন যেখানে ছিল ৭৮,০০০ টাকা, নতুন স্কেলে তা বেড়ে দাঁড়িয়েছে ১,৫৬,০০০ টাকায়। অন্যদিকে ২০তম গ্রেডের একজন অফিস সহকারী যিনি আগে পেতেন ৮,২৫০ টাকা, তার বেতনও বেড়ে হয়েছে ১৬,৫০০ টাকা। অর্থাৎ এবার কেবল বেতন নয়, বদলে যাচ্ছে পুরো কাঠামো, পুরো মানসিকতা। সরকারি চাকরিতে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হচ্ছে। সরকার বলছে এই পে স্কেল তৈরি হয়েছে বৈষম্য কমানোর উদ্দেশ্যে। দীর্ঘদিন ধরে নিম্ন গ্রেডের কর্মচারীরা যেভাবে উপেক্ষিত ছিলেন, এবার তারা পাচ্ছেন তাদের ন্যায্য অংশ। তবে সচিবরা যুক্তি দিচ্ছেন যে প্রশাসনিক দায়িত্ব, অভিজ্ঞতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এগুলোর পার্থক্য বেতনে প্রতিফলিত হওয়া উচিত। ফলে এখন প্রশ্ন একটাই, এই নতুন কাঠামো কি সত্যিই বৈষম্য কমাবে, নাকি আবারও তৈরি করবেন নতুন শ্রেণী বৈষম্য? অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের বাজেটে 18% পর্যন্ত অতিরিক্ত চাপ পড়তে পারে। কিন্তু উপদেষ্টার বক্তব্য, এটি খরচ নয়, এটি দেশের মানুষের ভবিষ্যতের বিনিয়োগ। বিশেষজ্ঞরা বলছেন ১৯৭৭ সাল থেকে যতগুলো পে স্কেল এসেছে তার মধ্যে নবম জাতীয় পে স্কেল হবে সবচেয়ে বড় সংস্কার। এই স্কেল শুধু একটি সরকারি প্রজ্ঞাপন নয়, এটি এক অর্থনৈতিক রূপান্তরের মাইলফলক। সবশেষে একটাই প্রশ্ন, এই নতুন পে স্কেল কি সত্যি আনবে ন্যায়, নাকি তৈরি করবেন নতুন বিভাজন? সময়ই দেবে সেই উত্তর। আপনি কি মনে করেন 1:8 নাকি 1:6 অনুপাতটি বেশি যুক্তিযুক্ত? আপনার মতামত লিখে জানান নিচের কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও জানতে পারে নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ বাস্তব চিত্র। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে। নতুন খবর, নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।